সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রবালের ঘন উপস্থিতির কারণে সেন্ট মার্টিন দ্বীপকে প্রবাল দ্বীপ নামে অবহিত করা হয়। প্রবাল দ্বীপ নামটি শুধু স্থানীয়দের মধ্যে নয়, দেশের অন্যান্য পর্যটকদের কাছেও এটি পরিচিত করে তুলেছে। সাম্প্রতিক ছুটির দিনে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে অধিক পর্যটকের ফলে এখানকার পরিবেশ তার নিজস্ব রূপ হারিয়ে ফেলতে শুরু করেছে। সম্প্রতি পর্যটক শূন্য সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতির আসল রূপে ফিরতে শুরু করেছে। এখন সমুদ্র সৈকতে দেখা মিলছে সামুদ্রিক বড়জোক, বেড়েছে শামুক ঝিনুক, জাগছে প্যারাবন ও কেয়া গাছ। সমুদ্র সৈকতের পাশে উঠছে পাখি, দেখা মিলছে লাল কাঁকড়ার। এমনকি শুনলে হতবাক হবেন, সমুদ্রের পানি এখন স্বচ্ছ নীল রং ধারণ করতে শুরু করেছে। জানা গেছে সরকারি বিধিনিষেধ অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। ফলে দ্বীপের বাসিন্দা ছাড়া এখন কারো উপস্থিতি সেন্ট মার্টিনে নেই। এতে করে সৈকতের চারপাশ ফিরতে শুরু করেছে তার নিজস্ব রূপে। এবছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে ২ মাসে ২,০০০ পর্যটক ভ্রমণের সুযোগ পেয়েছেন। বিগত বছরে ৪-৫ মাস প্রতিদিন ৫,০০০ পর্যটক ভ্রমণ করেছিলেন। সেন্ট মার্টিন দ্বীপের ইউপির সদস্যরা বলেন, পর্যটক শূন্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৈকতের কাছে পানিতে এখন দেখা মিলছে সামুদ্রিক জোক। সৈকতের বালুচরে দেখা মিলছে শামুক ঝিনুকের বিচরণ এবং লাল কাঁকড়ার। দ্বীপে যেন প্রকৃতি প্রাণ ফিরে পাচ্ছে। প্রকৃতির এমন পরিবর্তনে দ্বীপের সৌন্দর্য বাড়ছে। কিন্তু সেন্ট মার্টিনে ১/৩ মানুষ পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। এবছরের ডিসেম্বর-জানুয়ারি ২ মাসের আয় দিয়ে আগামী বছর পর্যন্ত খরচ জোগাড় করা তাদের জন্য কঠিন হবে। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান, বিগত বছর পর্যটন মৌসুমের সময় রেস্টুরেন্টে ব্যবসা করে ভালো টাকা আয় করেছি। দোকানের কর্মচারীদের ভালো বেতন দিতে পেরেছি। এবছর ২ মাস পর্যটক এসেছিল দ্বীপে, তাও খুব অল্প সংখ্যক। এ ২ মাসের আয় দিয়ে দোকানের কর্মচারীর বেতন পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এখন টেকনাফ চলে এসেছি, একটু রেস্টুরেন্ট করার চেষ্টা করছি। সেন্ট মার্টিনের আরেক বাসিন্দা জানান, পর্যটক শূন্য দ্বীপটি প্রকৃতির আসল রূপে ফিরতে শুরু করেছে। সৈকতের বালুচরে মানুষের চলাচলের কারণে শামুক ঝিনুক ও লাল কাঁকড়ার বিচরণ নষ্ট হয়ে যেত। সৈকতের কাছে ও বালুচরে এবং কেয়া গাছের পাশে পড়ে থাকত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন ও প্লাস্টিক জাতীয় প্যাকেট। এসবের ফলে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেত। তবে এখন পর্যন্ত পর্যটক শূন্য দ্বীপের পানি তার নিজস্ব রঙে ফিরতে শুরু করেছে, কারণ সৈকতে স্থানীয়দের তেমন আনাগোনা লক্ষ্য করা যায় না।